আমার বাসাটা খুব শান্ত, নিরিবিলি পরিবেশ থাকে সব সময়। বাড়ির অন্য ভাড়াটেগুলো মানুষ হিসেবে অসাধারণ। এ বাসাটা শুধু বাসা নয়, এক টুকরো ব্যস্ত মনে হবে আপনার কাছে। আপনি যেরকম বললেন ভাই, আমি আসলে ওই রকম বাসাই খুঁজছি। আপনি তাহলে 2-1 দিনের মধ্যেই উঠে পড়ুন। আচ্ছা, তাহলে তাই করব। বউটা বাপের বাড়ি থাকতে থাকতে বাসায় গুছিয়ে ফেলতে হবে। দিন অনেক খাটাখাটনি গেল, ভালোই ভালোই সব কাজ শেষ হয়েছে। যাই এবার একটু বিশ্রাম নেই। ছাদ ভাঙা শব্দ হচ্ছে মনে হয়। যাই গিয়ে বাড়ি এলাকে জানিয়ে আসি। দরজাটা খুলুন। আপনি তো বলেছিলেন বেহেশত, এখন তো দেখি পুরাই জাহান্নাম। এই মাঝ দুপুরে ক্লান্ত হয়ে ঘুমিয়েছি, আর দেখুন ছাদ ভাঙা শব্দ হচ্ছে। ও, আপনি শব্দের কথা বলছেন? আরে ওটা তো নাচানাচির শব্দ। উনি তার মেয়েকে নাচ শেখায়। কি বলবো বলুন, সংস্কৃতিমনা পরিবার বলে কথা। আপনি তো আমাকে চিন্তায় ফেলে দিলেন। আমার গিন্নির যে মেজাজ, না জানি কি আছে কপালে। বাহ, খুব সুন্দর বাসা নিয়েছো তো। আমার খুব পছন্দ হয়েছে। এই প্রথম তোমার কোনো কাজ আমার পছন্দ হলো। খুব ভালো করেছো বাসাটা নিয়ে। অনেকটা পথ জার্নি করে এসেছি, যা ধকল গেল সারাদিন। দীপ্ত, তুমি বাইরে কোথাও যেও না, রুমেই খেলো। আমি একটু ঘুমাবো। আরে এখানে তো বল খেলছে, মা তো ঘুমাচ্ছে। মা জেগে উঠলে কি যে হবে আজ। দীপ্তর বাবা, এদিকে আসো তো। যাও তো দেখে এসো, উপরতলায় এত শব্দ হচ্ছে কেন? আমরা নিচতলায় থাকি, আপনাদের রুমে এত শব্দ হচ্ছে কেন? এই শুনেন, আপনাদের জন্য কি আমার ছেলে মেয়ে দুটো বাসায় বসে একটু খেলাধুলাও করতে পারবে না? সাবধান করে দিচ্ছি, আর একবার যদি অভিযোগ নিয়ে আসেন ভালো হবে না বলে দিচ্ছি। কি দজ্জাল মহিলা রে বাবা! এই মহিলা তো দেখছি আমার বউয়ের চেয়ে 10 ডিগ্রি উপরে। শুনো গিন্নি, খুব কঠিন ভাষায় শাসিয়ে দিয়ে এসেছি, আর কোনোদিন শব্দ করার সাহস দেখাবে না। দীপ্তর বাবা, এক্ষুনি যাও, শব্দ বন্ধ করো আগে, না হলে তোমার একদিন কি আমার একদিন। কি মুশকিলে পড়লাম রে বাবা। এখন কি করবে বাবা? তোমার তো দুই দিকেই বিপদ। তাই তো দেখছি বাবা, কি ঝামেলায় পড়লাম বলো তো। আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলতো? আমরাও নিচ থেকে ছাদে আঘাত করব। মা শুনছো, নিচ থেকে মেঝেতে আঘাত করছে। তোর বাবাকে ডাক দে তো, যা তাড়াতাড়ি। শব্দ শুনতে পাচ্ছ? তা তো পাচ্ছি, কিন্তু কি করব? আমাদের আরো জোরে জোরে লাফাতে হবে, বুঝেছো? সবাই লাফানো শুরু করো। লাঠিতে তো কোনো কাজই হচ্ছে না, আমার কানের পর্দা তো ফেটে যাচ্ছে। এই নাও হাতুড়ি, এটা দিয়ে জুড়ে জুড়ে আঘাত করো, এবার বুঝবে মজা। মেঝে তো কাঁপছে, মনে হয় ভেঙে পড়বে। এখন কি করব? আরো জোরে জোরে লাফাও। কি করছো? শব্দ তো বন্ধই হচ্ছে না, আরো বাড়ছে।
ভয় লাগে তো, চেয়ারটা যদি পড়ে যায়। আমার কাঁধে চড়ো। দেখো ছাদ ফুটো করে ফেলেছে, তাড়াতাড়ি যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আসো। এই যে দেখুন কত বড় গর্ত করে রেখে। সর্বনাশ করেছেন আমার। হায় হায়, কি করেছেন আপনি? আপনি তো আমার কলিজা ফুটো করে দিয়েছেন। আরে আমি তো একটুখানি ফুটো করেছি, ওরা যেভাবে লাফায় তাতে আপনার পুরো ছাদটাই তো ভেঙে পড়বে। ভাড়া দেওয়ার সময় তো বলেছিলেন বাড়িটা বেহেশত, এই তার নমুনা। সাবধান করে দিচ্ছি, এভাবে মিথ্যে বললে আর কখনো বাড়ি ভাড়া দিবেন না। হায় হায়, কি করেছেন আপনারা? আমার বাড়িওয়ালাকে পুঁতে দিয়েছেন। আস্তে আস্তে টানো আমাকে, আমার মাথাটা আটকে গেছে। ওভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনারা? আমার বাড়িওয়ালাকে বের করুন।